করে যাচ্ছেন। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, জিএসটি, সিআইএসএফ, 356, 355, রাজ্যপাল, এগুলো কোনো ইস্যু নয়। ইস্যু একটাই, জনতা বনাম মমতা, নো ভোট দেব। এবার কি 11 সালের মতো একদম পুরো সাইলেন্ট ভোট হবে? 11 সালে দেখেছিলাম যখন পট পরিবর্তন হয়েছিল পুরো সাইলেন্ট ছিল বীরভূমে, তাই এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক সংঘর্ষ নাই, সেইভাবে কোনো কিন্তু বোমাবাজি নেই, কিচ্ছু নেই। এবার কি সাইলেন্ট ভোট হবে? কি মনে হয় পরিবর্তন ইঙ্গিত? সাইলেন্ট কি লাউড সেটা বলতে পারবো না, কিন্তু পরিবর্তনের দৃশ্যমানতা আছে। আপনি এই র্যালিতে দেখেছেন যখন বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে ব্যবসাদার, দোকানদারেরা পর্যন্ত নির্ভয়ে বেরিয়ে এসে হাত নাড়ছেন, ভিক্টরি সাইন দেখাচ্ছেন, এগিয়ে যাওয়ার কথা বলছেন। তো পরিবর্তন তো হয়ে গেছে। বীরভূমের মানুষ যে আশীর্বাদ বিজেপিকে দিচ্ছে, তাদের তৃণমূলের সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল 4 মের জন্য। এই এত প্রখর রোদ্রের মধ্যেও এত মানুষ আসছেন, সর্বত্র মানুষ আসছে, সর্বত্র, কোনো স্ট্রে ইনসিডেন্ট। কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর, দার্জিলিং থেকে আসানসোল, যেখানেই যাচ্ছেন মানুষের ঢেউ। মানুষের একটাই বক্তব্য, ভোটটা দিতে পারবো তো, খালি ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিন, আর আপনারা গণনার সময় ঠিকঠাক লক্ষ্য করুন। এটা হচ্ছে মানুষের ঢেউ। রামপুরের একদম প্রত্যন্ত গ্রাম, সেখানে একজন তৃণমূল নেতা হুমকি দিচ্ছে যে 50টার বেশি ভোট যদি বিজেপিতে পড়ে তাহলে পিস পিস করে দেওয়া হবে। সব বাচ্চা ছেলেরা কত কথা বলে, অবুঝ শিশু তো বাপকেও লাঠি মারে, তা বলে কি বাপের যা যায়? দিদি বলছে গণনাতে কারচুপি হবে, গণনাতে কারচুপি হবে। কথা কেউ শুনছে না, ওনার কথা কেউ শুনছে না, ওনার কথা আর কেউ নিচ্ছে না, আর ওনার ব্যাটারি পুড়িয়ে কোনো লাভ নেই, সব শেষ, তৃণমূল চলে গেছে। দাদা শেষ প্রশ্ন, যে সেন্ট্রাল ফোর্স, প্রতিবার আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্সের যে অ্যাক্টিভিটি থাকে বেলা 3টের পর চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, তখন শাসক দলের যারা থাকে তার এবারে একটু দেখুন, বাড়াবাড়ি করলে সেন্ট্রাল ফোর্স অনুরাগের ছোঁয়া ঠিক জায়গায় দিয়ে দেবে। এবারে ভোট এবার হবে না, ধান কাপড় হবে না, বাইক বাহিনী হবে না, গ্রামে পথ আটকানো হবে না, যে ভোট দিচ্ছে তাকে দেখতে পাবো, জানতে পারবো, হবে না। বুথের ভেতরে সিসিটিভির ওপরে দুপুর 2টোর সময় আঠা লাগিয়ে দেওয়া হবে না, আটা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। ভেতরের অ্যাক্সেস থাকবে প্রার্থীর কাছে, অবাধ শান্তিপূর্ণ রক্তপাত নির্বাচন কমিশন আশা করি তারা রক্ষা করতে পারবে, এবং দল হিসেবে মানুষকে যতটা ভয়মুক্ত করা সেটা আমরা করব। আমাদের কাজ আমরা করব, ওদের কাজ ওরা করবে। আর তৃণমূলের তো এখন কোর্টে যাওয়ার কাজ, আমরা মাঠে আছি, তৃণমূল কোর্টে আছে। যদি প্রয়োজন হয় মানুষ সিদ্ধান্ত নেবে। মানুষ যেখানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, সেখানে আমরা তো নিমিত্ত। মানুষ ঠিক করে দিয়েছে একটা বাইনারি, তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই, সেই জন্য বিজেপি ভোট পাচ্ছে। সবাইকে বিজেপি সরকার তৈরির জন্য ভোট দেবেন, বিজেপিকে ভালোবেসে তা তো নয়। অনেকে রাজনৈতিক অপশিষ্টতায় বিশ্বাস করে, তৃণমূলে আছেন, সিপিআইএমে আছেন, তারা বাঁ হাতেও বাটন পুশ করে দেবে, কিন্তু ভোটটা দেবে, তৃণমূলকে সরাবে, তৃণমূল সরবে, তৃণমূল সরে গেছে। প্রচার করলেন ওই গ্রামে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় থাকলেও বিধানসভা বা লোকসভা নির্বাচনে বারবার তৃণমূল লস রয়েছে, এবার কি পরিবর্তন হবে? এটাতেই বোঝা যায় বাংলায় গণতন্ত্র আছে। বাংলায় মানুষ লাইন ধরে ভোট দেয়, নিজের ভোট নিজে দেয়, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেয়। এই গ্রাম পঞ্চায়েতে কোনো একটা বুথে তৃণমূলে পরাজয়, তার মানে সেখানকার মানুষ ভোট দিতে পারে। বাংলাকে ব্যতিরেকে ভারতবর্ষে অনেক রাজ্য আছে, ইউপি বলুন বা মিজোরাম বলুন, মণিপুর বলুন, ওইসব রাজ্যে ভোট হয় না, ওখানে জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়। আর আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচন যে প্রশ্ন আপনি করছেন যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে কিনা, অবশ্যই আমরা যেভাবে মানুষের পাশে পাশে গেছি আর যেভাবে 365 দিন এই ব্লকের এই অঞ্চলে সূর্য সম্মানের সুকুমারদা ব্লক সভাপতি, ওনার নেতৃত্বে মানুষকে যেভাবে পরিষেবা দেওয়া হয়েছে, আমার বিশ্বাস প্রত্যেকটি বুথেই আমরা জিতব, প্রত্যেকটি বুথেই জোড়াফুলি ফুটবে।
নলহাটি 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কালকে রাত্রে যে ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে, আপনি কি দেখুন, নির্বাচনে আচরণবিধি চলছে, স্বভাবতই এখন ও নিয়ে কোনো বক্তব্য দিতে পারি না আমি। তবুও আমার দলের পক্ষ থেকে আমার ওখানে যারা কর্মীরা আছে, আজকে আমার ওখানে প্রোগ্রাম ছিল, আমি আর যাইনি, তাদের কাছ থেকে নিত্য নৈমিত্তিক সবসময়ের জন্য খবর রাখছি। কতগুলো বাড়ি নষ্ট হয়েছে, কতগুলো বাড়ি ছাদ উড়ে গেছে। দেখুন, বিজেপি সরকার যদি বাংলার বাড়ি দিত, যে বাড়িগুলো লণ্ডভণ্ড হয়েছে, যে মাটির বাড়িগুলো ভেঙে গেছে, যে মাটির বাড়ির লোকগুলো গৃহহীন হয়েছে, তারা কিন্তু গৃহহীন হতো না। সম্ভবত এ দায় বিজেপি সরকারকে নিতে হবে এবং আগামী 5 বছরে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অধিষ্ঠিত হলে মাটির বাড়ি থাকবে না, ছাদবিহীন মানুষ থাকবে না। তখন এখন যে ঝোড়ো লণ্ডভণ্ড ছবি দেখতে পাচ্ছেন, আগামী দিনে এই চিত্র ধরা পড়বার বিষয়ে আমাদের ক্যামেরায়, কারণ মাটির বাড়ি থাকবে না। স্বভাবতই যে মানুষগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে আমরা আছি। মামাটি মানুষের সরকার আছে, আমাদের মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা প্রত্যেকটি বাড়িতে দিয়েছে, ডোর দিয়েছে, তাদের সব দিকে সহায়তা হাত বাড়িয়ে দেওয়া হবে এবং আমার দৃঢ় বিশ্বাস প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান, বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। আপনি কি দক্ষতা বাড়িয়ে নিশ্চিত চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে চলে আসুন আর্যভট্ট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট বোর্ডে। ভারত সরকার স্বীকৃত MSME রেজিস্টার্ড ও ISO সার্টিফাইড প্রতিষ্ঠান। বোলপুরের নতুন পুকুর 2nd রবীন্দ্র সরণি লেনে অবস্থিত এই ইনস্টিটিউটে ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, মোবাইল রিপেয়ারিং, RACW, AI ও ML, IoT এবং বেসিক কম্পিউটারের মতন জব ওরিয়েন্টেড কোর্স শেখানো হয়। কোর্সের শেষে দেওয়া হয় ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট এবং রয়েছে 100% চাকরির সুযোগ। সীমিত আসন, তাই প্রত্যেক বিভাগে প্রথম 5 জনের জন্য থাকছে বিশেষ ছাড়। দেরি না করে আজই নিজের ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ নিন। যোগাযোগ করুন 9046 442337। চৈত্র সেল স্পেশাল অফার। চৈত্র সেল উপলক্ষে 20% পর্যন্ত আকর্ষণীয় ছাড়, নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। নতুন কালেকশন, চৈত্র সেলের বিশেষ দাম, 20% পর্যন্ত ছাড়। আজই চলে আসুন, সীমিত সময়ের এই অফার মিস করবেন না। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত।
জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। লাভপুরের নতুন ঠিকানা কোমাকি। এক চার্জে চলবে প্রায় 160 কিলোমিটার। কম খরচে বেশি পথ, পেট্রোলের চিন্তা শেষ। পরিবেশ বান্ধব স্মার্ট ই স্কুটার। ঠিকানা লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। যোগাযোগ করুন 9933358192 এই নম্বরে। আজ নিয়ে নিন ভবিষ্যতের রাইড।